এই পর্যায়ে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে। ওকে, তো আমরা এর আগের ভিডিওতে লগ ইন ফর্ম এবং আমাদের ফরগট পাসওয়ার্ড ফর্মটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এবার হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে যখন ক্লিক করব তখন মূলত আমাদের একটা রেজিস্ট্রেশনের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। তো আমি হচ্ছে অলরেডি যেহেতু আমি টেমপ্লেটটা তৈরি করে ফেলছি, সেটা হচ্ছে কাস্টমার্স এর ভিতরে এই যে রেজিস্টার ডট জেসন, আর না হলে কিন্তু এখানে ডিফল্ট শপিফাই এর একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখাতো। ওকে, সো আমি এটা তৈরি করে ফেলছি। সেই সাথে হচ্ছে মেইন রেজিস্টার নামে যে আমাদের সেকশন একটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইনক্লুড করছি, সেটাও কিন্তু আমি এখানে অলরেডি তুলে মানে ক্রিয়েট করে ফেলছি, যে মেইন রেজিস্টার। ওকে, এই যে এখান থেকে রেজিস্টার যে টেক্সটটা আছে এটা মূলত এখানে দেখাচ্ছে। এনিওয়ে, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আগে এই পেজটাকে সুন্দর করে আমাদের সাজাতে হবে। অফকোর্স, সাজানোর পরে আমরা কি করব, এটার ভিতরে একটা ফর্ম আমরা নেব। তো ফর্মটা খুব মানে কঠিন তা না, আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো। আহ, আমরা আগে ডিপটাকে সুন্দর করে সাজাই নিই। ডিপ ডট আমরা এখানে বলি যে কাস্টমার রেজিস্টার, কাস্টমার রেজিস্টার সেকশন বলি। হ্যাঁ, এটার ভিতরে আমরা হচ্ছে একটা কন্টেইনার নেই, তার ভিতরে আমরা একটা আর একটা ডিপ নিয়ে একটা রো নেই, আর এটার মধ্যে আরেকটা ক্লাস নেই, জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট ঠিক আছে, সেন্টার, আর কিছু না, তাই বসে থাক। আর এইখানে আমরা একটা ডিভ এখানে কল md5 নেই, যেন এটা মাঝখানে চলে আসে। এই যে এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হওয়ার কারণে এটা কল md5 যতটুকু নেব সেটা যেন মাঝখানে চলে আসে। ওকে, মানে এটা হচ্ছে মার্জিন অটো 0 এরকম একটা ইয়ে নেবে। এনিওয়ে, এখন আমরা এখানে কি করব, আমাদের যে ফর্ম যেটা আছে অরিজিনালি সেই ফর্মটা আমরা এখান থেকে এই করবো। তার আগে আমরা একটা ডিপ নেই। ওকে, বলি এটাকে রেজিস্টার ফর্ম। এইটার ভিতরে আমরা মূলত একটা ফর্ম নেব, এটা লিকুইডই নেই। এই ফর্মের নেম হচ্ছে কাস্টমার, মানে কি হবে, যেহেতু ক্রিয়েট কাস্টমার এরকম একটা কিছু, এটাই হওয়ার কথা, ক্রিয়েট কাস্টমার, কাস্টমার, এটাই মূলত ক্রিয়েট কাস্টমার। এইটার ভিতরে আমরা মূলত আমাদের ফর্মটা নেব। তো ফর্মের ভিতরে কি কি থাকে সাধারণত, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর পাসওয়ার্ড, এই কয়েকটা জিনিস আমাদের থাকবে, মানে 4টে ফিল্ড থাকবে। ওকে, সো শুরু করা যাক। তো প্রথমে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে একটা রোতে রাখতে চাচ্ছি, তার মানে দুটো কলাম হবে। সো একটা কাজ করি, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের এটা ইউজ করি, ফর্ম রো, হ্যাঁ এটা ইউজ করি, জানি না এটাতে হবে কিনা। এনিওয়ে, তারপর ট্রাই করি, ডিফ্লেক্স দেওয়া লাগে কিনা, আচ্ছা দেখি ফর্ম রো কাজ করে কিনা। তারপর হচ্ছে ডিভ, আমরা এখানে একটা কলাম নেব, কল 6 নেই, আর অনুরূপভাবে এটার বাইরে এসে আর একটা নেব, ডিভ ডট কল 6 নিলাম। হ্যাঁ, সো এইখানে মূলত হবে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য। সো আমরা একটা কাজ করি, এখানে দুইটা ইনপুট ফিল্ড হবে, রাইট? সো প্রথম কলামটা হচ্ছে ফার্স্ট নেমের জন্য, সো এটা আমরা একটা ইনপুট নিলাম, আর এটার অবশ্যই হবে টেক্সট টাইপ, এটা একটা নেম হবে। নেমটা হচ্ছে মূলত লগ ইনে যেভাবে নিয়েছিলাম না, কাস্টমার, কাস্টমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে মূলত হবে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। আমরা এটাকে একটু ই করে নিয়ে এটা র্যাপ করে নেই। হ্যাঁ, ভিউ ওয়ার্ড র্যাপ। আচ্ছা, এখানে আমরা আইডি না নিয়ে ক্লাস নেই, আইডির আমাদের দরকার নেই, এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, এটা একটা প্লেস হোল্ডার আমরা দিই, প্লেস হোল্ডার হিসেবে আমরা বলি যে এটা হচ্ছে ফার্স্ট নেম। সেম জিনিসটাই রিপিট হবে লাস্ট নেমের জন্য, যে আমরা এইখানে নিয়ে আসলাম, আর এটা এই যে ফার্স্টের জায়গায় হবে মূলত লাস্ট, লাস্ট। ওকে, আমরা সেভ দেই, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। ওকে, আমাদের টাইটেলটা বাদ গেছে, আর এটা হচ্ছে যে সাইড বাই সাইড আসে নাই। আমরা হচ্ছে এটাকে একটা ডিফ্লেক্স করে দিই, ডিফ্লেক্স, সেভ দিলাম, এই তো চলে আসছে। হুম,
সো এটা ডিফ্লেক্স নাকি রো দেই, রো দিলে একটা স্পেস আসার কথা, এই যে চলে আসছে। সো এটা একটা আমাদের টাইটেল আমাদের দেওয়া উচিত ছিল, যেটা আমরা দেইনি। লেটস ডু দিস, div ডট, আমরা একটা নাম দিই যে পেজ হেডার একটা ক্লাস নেই, হ্যাঁ। এটার ভিতরে আমরা বলি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলি, রেজিস্টার না বলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। হুম, এটা করে ক্যাপিটালাইজ করে দেই, ভালো দেখাবে। এনিওয়ে, এইটার আবার উপরে নিচে আমরা একটা কিছু দেবো, এমওয়াই সাপোজ 5 দিলাম, দেখি কিরকম স্পেস আসলো। ওকে, এটা হচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট, আমরা একটা কাজ করি, এটা একটা h2 ট্যাগের ভিতরে নেই, ভুল করলাম। আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখন দেখি, হ্যাঁ চলবে মোটামুটি ভালো। আমরা যদি এটা সেন্টার করতে চাই তাহলে টেক্সট সেন্টার দিলে কিন্তু সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের দুটো ফিল্ড অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন এটার বাইরে বের হয়ে আসবো, এসে div ডট ফর্ম গ্রুপ, এইটার ভিতরে আমরা আর দুইটা জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে ইমেল, একটা পাসওয়ার্ড। আমরা চাচ্ছি যে ইমেল পাসওয়ার্ডটা হচ্ছে একটা করে লাইনেই থাকবে, হ্যাঁ, একটা করে রো জুড়েই, মানে একটা করে কলামেই থাকবে। সো প্রথমটা হবে ইনপুট, আমরা ইমেইলের জন্য নেব, যেহেতু দিলাম ইমেল। এটা হবে কাস্টমার ইমেল, আইডির জায়গায় আমরা নেব হচ্ছে ক্লাস, আর এটা হবে ফর্ম কন্ট্রোল। প্লেস হোল্ডার আমরা অ্যাড করব, যেহেতু আমরা লেভেল নিচ্ছি না, এটা হচ্ছে ইমেইল। ওকে, এরপরে আর কি থাকতেছে, পাসওয়ার্ড। আমরা এখানেই নেই ইনপুট, এটা হচ্ছে পাসওয়ার্ড, নেম হচ্ছে কাস্টমার পাসওয়ার্ড, এটা একটা ক্লাস আমরা দেব, নাম দিয়েছে ফর্ম কন্ট্রোল। ওকে, আর আমাদের এখানে একটু স্পেস লাগবে, আগে দেখে আসি কি অবস্থা। ওকে, সব দিক দিকেই হয়ে গেছে। আচ্ছা, এইটার মধ্যে যদি আমরা একটা ইয়ে দেই, my3, লেটস সি। ওকে, কুল, একদম হয়ে গেছে সব দিক দিয়ে। আচ্ছা, এটা পাসওয়ার্ড প্লেস হোল্ডারে আমরা কি দিছি, প্লেস হোল্ডার দিইনি লাস্টেরটা। ওকে, সো প্লেস হোল্ডার, অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার পাসওয়ার্ড, আবার বানান বলে পাসওয়ার্ড, সেভ দিলাম, চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের একটা বাটন দরকার, এই সবার বাইরে এসে এখানে একটা বাটন নেবো, তো একটা ডিভ নেই, অ্যাকাউন্ট কি বলি এটাকে, অ্যাকশন বলি, কনফিউজড করে দেয়। এরপরে হচ্ছে এটার ভিতরে আমরা হচ্ছে বাটন নেব, বাটন, এটার টাইপ হচ্ছে মূলত সাবমিট, রাইট, সাবমিট। আর একটা ক্লাস দেই আমরা, btn প্রাইমারি, আর এটা হচ্ছে ক্রিয়েট দেই, ঠিক আছে, সেভ দিলাম। ওকে, লেগে গেছে, দ্যাটস নট গুড। আমরা MOI তে আবার 3 অথবা 2 দেই। ওকে, 3 থাক। আর এখানে আরেকটা জিনিস লাগতেছে, সেটা হচ্ছে যে যদি অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে কি হবে। সো আমরা এটাকে একটু ডিফ্লেক্স করে দিই, ডিফ্লেক্স, হ্যাঁ। সো এইখানে আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমরা একটা ডিভ নেই, যেহেতু দুইটা শুধু হবে। তো ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে বলি যে লগ ইন, ব্যাক টু লগ ইন, ব্যাক টু লগ ইন, একসাথে লিখলাম, এই ক্লাস বোর্ডিং জিনিস। আচ্ছা, এইখানে আমরা এটার ভিতরে একটা হচ্ছে স্প্যান নেব, এটার ভিতরে বলবো যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট কোশ্চেন মার্ক, তারপরে এই বাইরে বের হয়ে আসে, এইখানে আমরা একটা হাইপার রেফারেন্স লিঙ্ক নেব,
আর এটা একটা রাউটস হবে, রাউটস। আর এটা মূলত অ্যাকাউন্ট লগ ইনের ইউআরএল হবে, অ্যাকাউন্ট লগ ইন ইউআরএল। ওকে, সো এখানে বলবো লগ ইন। দেখি কি অবস্থা। ওকে, এদিকে চেপে এসেছে, এটাকে আমরা এইদিকে সরাই দেবো। জাস্ট জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, আবার হবে কি অ্যালাইন, অ্যালাইন আইটেমস সেন্টার। সেভ দিলাম, সেন্টার হলো, আবার এদিকে সরে আসলো। ওকে, এখন যদি এটাতে আমরা লগ ইন করি তাহলে হচ্ছে মানে লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের এই যে লগ ইন ফর্মে নিয়ে আসলো। আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। সো এটা মোটামুটি একটা পেজটার সঙ্গে কানেক্টেড হয়ে গেল। এখন কথা হচ্ছে যদি ফর্মের মধ্যে কোনো এরর থাকে তাহলে আমরা সেটাকে হ্যান্ডেল করব কিভাবে। সো এটা করার জন্য আমরা সিম্পলি এর আগেও এটা ইউজ করছিলাম, সেটা হচ্ছে যদি ফর্ম এরর যদি আমরা পাই, ইফ কন্ডিশন চালাই একটা, ফর্ম ডট এরর্স যদি আমরা পাই তাহলে আমাদের ডিফল্ট একটা দেখাবে লিস্ট আকারে এররগুলো। সেটা সেটা হচ্ছে যে ফর্ম ডট এরর্স, এদিকে এসে বলবো এটা ডিফল্ট এরর্স। সেভ দিলাম। এটা কিন্তু ফর্মের ভিতরে থাকতে হবে। আশা করি সবাই নোটিস করছেন, এটা ফর্মের ভিতরে থাকতে হবে। যদি আমরা কখনো ভুল করি তাহলে সেটা ওখানে দেখাবে। ওকে, সো আমাদের অ্যাকাউন্টের মোটামুটি কাছে। আমরা একটু লাস্ট চেক করি যে আমরা যে ফর্মটা যে নিয়েছিলাম রেজিস্ট্রেশন সেটা আসলে ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, মেথড পোস্ট অ্যাকাউন্ট সবকিছু ঠিক আছে, এটা কাস্টমার রেজিস্ট্রেশন ফর্মই। সো সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই যে জন ডোয়ে, আমরা একটা যে কোনো একটা দেই ইমেইল, পাসওয়ার্ড হিসেবে 1122133444। এনিওয়ে একটা কিছু দিলাম, দুর্বল হয়ে গেল পাসওয়ার্ড, হয়তো নোটিফিকেশন দেখাতে পারে নাই। এনিওয়ে এটা হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে। এই যে তার মানে আমাদের লগ ইন করাচ্ছে না, তার মানে আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুলি কি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা লগ আউট দেই তাহলে এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে গেছে। এখন যদি আমরা এটা ক্লিক করি আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা যাইতে পারছি ফরগট পাসে বা ফরগট পাসওয়ার্ড ফর্মে, আবার ক্যান্সেল করলে আবার লগ ইন পেজে। এরপরে আবার যদি ক্রিয়েট অ্যাকাউন্ট পেজে ক্লিক করি তাহলে আমরা আসতে পারতেছি রেজিস্ট্রেশন পেজে। সো আজকে এতটুকুই থাকবে। কথা কথা হবে পরের ভিডিওতে। আমরা হচ্ছে এর পরবর্তীতে অ্যাকাউন্ট টেমপ্লেটটা নিয়ে কথা বলবো, যেটাতে আমরা লগ ইন করার পরে যেখানে আমরা এন্টার করতে পারতেছি সেখানে। ওকে, সো সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।